সাদমান নেট ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ দেখাবো কিভাবে আপনার ফোনের গ্যালারি থেকে ভিডিও ডিলিট হয়ে গেলে বা পিকচার ডিলিট হয়ে গেলে সেটি আপনি কিভাবে বাইর করতে পারবেন। তাই আমরা আমাদের যে গ্যালারি আছে সেটি আমরা ওপেন করে নেব। এখানে আমরা যখন গ্যালারি ওপেন করে নেব তখন আমাদের এখানে অনেক পিকচার দেখা যাচ্ছে। আপনাদের গ্যালারিতে হয়তো এরকম পিকচার আছে। যে পিকচারগুলো ডিলিট হয়ে যায় সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এই পিকচার আমি দুইটা এখানে ডিলিট করলাম। ডিলিট অপশন দেওয়ার সাথে সাথে এখানে লেখা আসবে মুভ টু রিসাইকেল বিন। লেখাটা আপনারা এটা ডিলিট হয়ে গেল। যখনই আমরা এটা ডিলিট করে ফেললাম, আমি আর একটা পিকচার এখান থেকে ডিলিট করে দিচ্ছি। যে কয়েকটি পিকচার এখান থেকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এই পিকচারগুলো আমাদের অনেক সময় প্রয়োজন হয়। আসলে কিছু ডকুমেন্ট আমরা ডিলিট করে দিই, এই ডকুমেন্টগুলো পরবর্তী সময়ে আমাদের খুব প্রয়োজন হয়ে থাকে। আসলে এই ডিলিট করার পর এই ডকুমেন্টগুলো আমরা কিভাবে বাইর করব সেটি দেখে দেবো। আমরা আমাদের আবারও গ্যালারিতে আমরা ঢুকলাম। যে যাওয়ার পর এখানে পিকচারগুলো আমরা যে পিকচারগুলো ডিলিট করছিলাম সেইগুলো আমরা যে উপরের 3 ডট যে অপশনটি আছে সেই অপশনটিতে আমরা ক্লিক করব। দেওয়ার সাথে সাথে এখানে দেখেন রিসাইকেল বিন যে লেখাটি আছে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমরা যত যে পিকচার আছে রিসাইকেল বিন গেলে সেখানে আমরা দেখতে পারবো। এখানে আমরা যে 3টা ডকুমেন্ট ডিলিট করছিলাম সেই 3টে উপরের দিকে শো করতেছে, আর যত পিকচার আমরা এখান থেকে ডিলিট করেছিলাম তার সব কিছু কিন্তু এখানে আছে। আমরা চাইলে এভাবে এখান থেকে সব পিকচারগুলো আবারও কিভাবে নিয়ে যাব সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে স্টার্ট যে লেখাটি আছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে, ওই লেখাটিতে যখনই আমরা চাপ দেব, আমরা যে স্টার লেখাটি যে আছে ওই লেখাটা সাথে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের গ্যালারিতে চলে আসবে। আমরা যদি এই সবগুলো কেটে দিয়ে আবার যদি আমরা আমাদের গ্যালারিতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের গ্যালারিতে এই পিকচারগুলো আবারও শো করতেছে একবারে উপরের দিকে। আর এইভাবে আমরা আমাদের যে ভিডিওগুলো বা আমাদের যে কিছু ডকুমেন্ট যদি ডিলিট হয়ে যায় তা আমরা এইভাবে বাইর করতে পারবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।